বাফেলো ইয়োগার্ট, বাফেলো মহিষ। আচ্ছা মহিষের, রাজীব ভাই মহিষের ইংরেজি বাফেলো কেন? এমন অদ্ভুত একটা ইংলিশ বলতে পারবেন? হ্যাঁ, কিছু তো একটা বলতেই হবে। তাহলে বলেন। মানে পলাশির যুদ্ধ শেষ, নবাব সিরাজউদ্দৌলা শেষ, ব্রিটিশরা বাংলায় রাজত্ব শুরু করেছে। তো এরকম এক ব্রিটিশ মানে গ্রাম বাংলা দেখতে বেরিয়েছে। তো ঘুরতে 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 এক পর্যায়ে গৃহস্থ বাড়িতে এসে হাজির। তো বাঙালির তো একটা রেওয়াজ আছে, রীতি আছে যে মানে অতিথি আসলে তাকে আপ্যায়ন করা। তো ব্রিটিশ এই লোককে কী দেয়, তো তার সামনে নিয়ে গিয়ে এক গ্লাস দুধ ধরছে। তো ওই ব্রিটিশ লোকটা দুধ খেয়ে খুব খুশি, বললো এটা কিসের দুধ? তো বলে মহিষের দুধ। বলে মহিষ কী জিনিস? তো তখন গিয়ে দেখানো হলো যে এই যে কালো প্রাণী, এটার নাম মহিষ। তো সে তখন বায়না ধরলো যে আমার একটা মহিষ লাগবে। তো শুধু মহিষ হলে তো হবে না, তো তখন এই মহিষকে মানে পরিচর্যা করার জন্য ওই গৃহস্থের একটা ছেলেকেও সাথে করে নিয়ে যাওয়া হয়। মানে ব্রিটিশ নিয়ে গেল সাথে হ্যাঁ, করে? ব্রিটিশ নিয়ে গেল, তার ডেরায় নিয়ে গেল। তো ভালোই চলতেছিল সেই জায়গায়, মহিষ রাখাল, ব্রিটিশের দুধ খাওয়া সবই। তো এক জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের দিন এই মহিষ পানিতে নেমে পড়লো, মানে ডোবায় নেমে পড়লো। তো ডোবায় নামার পরে আর ওঠে না। তো ওঠে না, সন্ধ্যা হয়ে আসছে, মহিষ আর ডোবা থেকে উঠছে না। তো সন্ধ্যা হয়ে গেল। তো তখন রাখালকে বললো যে তোল, মহিষ পানি থেকে তুলে নেয়। তো মহিষ আর ওঠে না, পারে না রাখাল। তো তখন ওই ব্রিটিশ বললো যে তাহলে পারে তোর বাপকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে এসে এই মহিষকে ওঠায়। তো ওর বাপকে ডেকে নিয়ে আসা হলে, সেও খুব চেষ্টা করলো, কিন্তু মহিষকে আর এই পানি থেকে তুলতে পারেই না। তো তখন এই অবস্থা দেখে এই ব্রিটিশ নাগরিক খেপে গিয়ে বললো, বাপরে এ কি জন্তু, যে বাপেও ফেল করে গেল। এই যে বাপে ফেল করে গেল, এই কথাটাই কালক্রমে আস্তে আস্তে বিবর্তিত হতে হতে বাফেলো হয়ে গেল, এবং সেই থেকে মহিষের ইংরেজি বাফেলো। দারুণ বলেছেন। যাই হোক, মহিষের এই মানে ইংরেজি শব্দ বাফেলোর যে ইতিহাস আপনি বললেন, এটা যদি ব্রিটিশরা শোনে, আমার ধারণা এটা তাদের মানে শব্দের উৎপত্তিগত যে বই হবে সেই বইয়ে লেখা থাকবে। যাক, দারুণ লাগলো। থ্যাংক ইউ।